আপনি কি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান কিন্তু ফেস দেখাতে চান না? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। এমনকি আপনি যদি ভয়েসও না দিতে পারেন তাহলেও কোনো সমস্যা নেই, স্ক্রিপ্টটা লিখে দেবেন, অটোমেটিক্যালি ভয়েসে কনভার্ট হয়ে যাবে। ওয়েলকাম ব্যাক। প্রথমে আপনাকে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিতে হবে। এরপর এখানে একটা সার্চ বক্স পেয়ে যাবেন। তো এই সার্চ বক্সে লিখতে হবে movio.la। তো আপনারা লেখাটা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, movio.la লিখে এখানে আপনাকে সার্চ করতে হবে। এরপর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখানে নিচের দিকেই দেখতে পারবেন ট্রাই মুভিও ফর ফ্রি, এই অপশনের উপরে একটা টাচ করে দেবেন। এরপর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এইখান থেকে হাতের ডান দিকে উপরে দেখতে পারবেন 3 ডট রয়েছে। তো এই 3 ডটের উপরে টাচ করে এইখান থেকে ডেস্কটপ সাইট এই অপশনের উপরে একটা টিক মার্ক তুলে দিতে হবে। তাহলে এই ইন্টারফেসটা আমাদের সামনে ডেস্কটপের মতো ওপেন হয়ে যাবে। তো এখানে একটু লোডিং হবে। দেন এইখানে আপনাকে একটা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা একদম সহজ। আপনারা একটা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে এখান থেকে খুব সহজেই অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। তো আমার যেহেতু আগে থেকে একটা অ্যাকাউন্ট করা আছে, আমি এইখান থেকে কন্টিনিউ অপশনে টাচ করে দিচ্ছি, তাহলে আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। তো আপনারা এটা একদম সহজেই খুলে নিতে পারবেন, এটা আর দেখাচ্ছি না। এরপর এখানে হাতের বাম দিকে দেখতে পারবেন কিছু অপশন রয়েছে। তো এখানে প্রথমেই পেয়ে যাবেন হোম এবং নিচেই পেয়ে যাবেন এখানে টেমপ্লেট। তো আমরা এইখান থেকে টেমপ্লেটের উপরে প্রথমে একটা টাচ করে এইখান থেকে আমরা একটা ইচ্ছামতো টেমপ্লেট নিয়ে নেব। তো আমরা এইখান থেকে টেমপ্লেটের উপরে টাচ করে দিচ্ছি। দেন এইখানে একটু লোডিং হবে, তো আপনার নেট স্পিডের উপরে এটা নির্ভর করবে। তো এখানে আপনারা হিউজ পরিমাণে টেমপ্লেট পেয়ে যাবেন। তো আপনাদের ইচ্ছামতো এখান থেকে টেমপ্লেট সিলেক্ট করতে পারবেন। এইখান থেকে আপনাকে প্রথমে ভিডিওর সাইজটা নির্ধারণ করতে হবে, মানে আপনি কোন প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করার জন্য ভিডিওটা তৈরি করবেন। তো এখানে প্রথমেই দেখতে পারবেন ল্যান্ডস্কেপ এবং পোর্ট্রেট মোড। তো এইখান থেকে আপনি যদি ইউটিউবের জন্য ভিডিও তৈরি করেন সেই ক্ষেত্রে আপনাকে ল্যান্ডস্কেপে তৈরি করতে হবে, এবং আপনি যদি ইউটিউবের শর্ট বা ফেসবুকের রিল ভিডিওর জন্য তৈরি করেন সেই ক্ষেত্রে পোর্ট্রেটের এই রেশিওটা সিলেক্ট করে আপনাকে ভিডিও তৈরি করতে হবে। তো আমি এইখান থেকে পোর্ট্রেট এই অপশানে সিলেক্ট করে দিচ্ছি। তো আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো এইখান থেকে টেমপ্লেট সিলেক্ট করতে পারবেন। তো এইখান থেকে আপনি চাইলে আপনার ইচ্ছে মতো যে কোনো একটা অ্যাভাটার বা কার্টুন তৈরি করে নিতে পারবেন। তো এইখান থেকে কার্টুন তৈরি করার জন্য নিচে বাম দিকে দেখতে পারবেন অ্যাভাটার নামে একটা অপশন। তো এইখান থেকে অ্যাভাটারের উপরে টাচ করবেন। দেন এইখানে বিভিন্ন ধরনের অ্যাভাটার চলে আসবে। তো এইখান থেকে আপনার ইচ্ছে মতো যে কোনো একটা অ্যাভাটার সিলেক্ট করে নিতে হবে। তো আমি এইখান থেকে একটা অ্যাভাটার সিলেক্ট করে নিলাম। তো আপনারা চাইলে এই অ্যাভাটার বা আপনার ইচ্ছে মতো এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। দেন এইখান থেকে দেখতে পারবেন আপনি আবারও পরিবর্তন করতে পারবেন। আমি এইখানে কিছুই পরিবর্তন করব না, সেজন্য এখান থেকে ক্রিয়েট ভিডিও এই অপশনে টাচ করে দিলাম। তো আপনারা চাইলে এইখান থেকে পরিবর্তন করতে পারেন। তো ক্রিয়েট ভিডিওতে টাচ করার পর দেখতে পারবেন আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে, এবং এইখানে হাতের বাম পাশে দেখতে পারবেন অনেকগুলা ক্যারেক্টার চলে এসেছে। তো আপনি চাইলে এইখান থেকে আবারও পরিবর্তন করতে পারবেন। তো আপনি যদি মেয়ে ক্যারেক্টারের ভিডিও তৈরি করতে চান তাহলে এইখান থেকে মেয়ের কার্টুনটা সিলেক্ট করতে হবে, এবং এইখানে নিচের দিকে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এইখানে দেয়া রয়েছে টেক্সট টু স্ক্রিপ্ট। তো এইখানে আপনি যেই ক্যারেক্টার বা যেই কথাগুলা দিয়ে ভিডিও তৈরি করবেন সেই স্ক্রিপ্টটা এখানে লিখে দিতে হবে। তো এখানে ইংরেজিতে একটা স্ক্রিপ্ট লেখা রয়েছে, তো এটা প্রথমে আমাদেরকে কাট করে দিতে হবে। এরপর আপনারা নোটপ্যাডে যেই লেখাটা দিয়ে ভিডিও তৈরি করবেন সেই লেখাটা লিখে রাখবেন এবং কপি করে এনে এখানে পেস্ট করে বসিয়ে দেবেন। তো আমি এখানে আগে থেকেই কপি করে রেখেছিলাম, জাস্ট এইখানে পেস্ট করে বসিয়ে দিলাম। এরপর এইখানে হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন কান্ট্রি দেওয়া রয়েছে। তো এই কান্ট্রির উপরে টাচ করবেন, এবং এইখানে টাচ করার পর নিচের দিকে দেখতে পারবেন নবনীতা নেচার নামে একটা অপশন দেওয়া রয়েছে। তো এই বাংলাদেশের এই নবনীতা নেচার এটা সিলেক্ট করে দেবেন, তাহলে এটা বাংলায় ভয়েস দিবে। তো এইখান থেকে আমরা এটা সিলেক্ট করে দিয়ে এইখান থেকে একটু প্লে করে দেখব যে আমাদের ভয়েসগুলো ঠিকঠাক আছে কিনা। তো আমি যেহেতু এখন স্ক্রিন রেকর্ড করছি যার কারণে আপনারা এখান থেকে ভয়েসটা শুনতে পারছেন না। উপরে দেখতে পারবেন সাবমিট নামে একটা অপশন। তো এই সাবমিটে টাচ করে এইখান থেকে আপনি এই কনফার্মে টাচ করে দেবেন। দেন আপনার সামনে এখানে ভিডিওটা প্রসেসিং হবে। তো আপনার নেট স্পিড যত ভালো থাকবে তত তাড়াতাড়ি এখানে প্রসেসিং শেষ হয়ে যাবে। এরপর এখান থেকে ভিডিওর উপরে একটু ট্যাপ করে ধরবেন। দেন এইখানে দেখতে পারবেন যে একটা ডাউনলোডের মতো অপশন রয়েছে। তো এই ডাউনলোড অপশনে টাচ করলেই কিন্তু এই ভিডিওটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এভাবেই কিন্তু আপনি চাইলে ফেস এবং ভয়েস না দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন। এই ভিডিওতে দেখানো আমার প্রসেস ফলো করে যদি আপনি ভিডিও তৈরি করতে না পারেন বা আপনার কোনো ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে এই ভিডিওতে এসে কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।